গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার কথা শুনে কী মনে হচ্ছে অন্য কেউ কথা বলছে, তাই না? আসলে আমার গলাটা না খুব চেপে গেছে বলতে হঠাৎ ঠান্ডা গরম পড়েছে তো, যার কারণে হচ্ছে আমার গলার খুব সমস্যা হয়েছে। তোমার সাথে কথা বলতেও প্রবলেম হচ্ছে। তারপরে অনেক দিন ব্লগ ভিডিও করি না, ভাবলাম দেখি বিকাল টাইমে একটা ব্লগ ভিডিও তো করা যায় কিনা। তো একটু আগে ছাদে এসেছি, মেয়ে ঘুমিয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমার বাবাদের ভাঙাচুরো ঘর ছেড়ে হঠাৎ করে ছাদ কোত্থেকে এলো। তো সেসব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সাথে থাকো, অবশ্যই জানতে পারবে। বাবার বাড়িতে অনেক দিন ছিলাম, কেন ছিলাম, কী কারণে ছিলাম, মানে এতদিন কেন ছিলাম, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওই রকম মেয়ে চলে এসেছে এর ভিতরে। তো এই দেখো আমার ছোট্ট মাম্মাম শোনা চলে এসেছে। তুমি একটু হাই দিয়ে দাও তো শোনা। এই দেখো একটু হাই দিয়ে দাও হাই বলো, হ্যালো বলো। এই তো ছোটো মানুষ। তোমরা আশীর্বাদ করো ও প্রে করো। দেখো আমার মুখের দিকে দেখছে কেমন করে, আমি কথা বলছি তো তোমাদের সাথে, তাই দেখছে যেন। তো তোমরা প্রে করো ও যেন দ্রুত বড় হয়ে যায়, তোমাদের সাথে পাকা পাকা কথা বলে। এমনিতে খুবই দুষ্টু হয়েছে, তারপরেও তো বাবা মার বাড়িতে এতদিন কেন ছিলাম, কী কারণে ছিলাম, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, মানে সময় পেলে। গলা ব্যথা করছে। আর মানে অনেক দিন পর এসেছি তো বাবার বাড়ি থেকে, তো বাবা মায়ের জন্য মনটা কেমন করে। আজ প্রায় 17 দিন এসেছি। তো এতদিনের ভিতরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ ছিল কি, বাবার বাড়িতে যখন ছিলাম তখন মানে মেয়েকে দেখভাল করার জন্য মা ছিল, দিদা ছিল, সবাই সাহায্য করতো। আর এখানে একা একা সব কিছু করতে হয়, এজন্য মোটেও সময় হয়ে ওঠে না। দীর্ঘ 8 মাস পরে শ্বশুরবাড়িতে এসেছি। তো এতদিন বাবার বাড়িতে কেউ থাকে, আমি ছিলাম। তো দিদা ছিল, মা ছিল, সবার সাথে একটা অন্যরকম সময় কেটে যেত। দিশা ছিল, সবাই ওকে খেয়াল করতো। বা এখানেও করে না তা না। তো এখানে মনে করো যে সবাই তো কাজেরই মানুষ, সবাই ব্যস্ত থাকে। আর তার ভিতরে ওকে কোলে নেওয়া বা ওকে যথেষ্ট পরিমাণে করে আমার শাশুড়ি, যা, সবাই। তারপরেও বাবার বাড়িতে একটা অন্যরকম স্বাধীনতা থাকে, সেটা তো আর এখানে নেই। আর এই জন্য হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার হাজব্যান্ডও এখানে থাকে না, আমার হাজব্যান্ড জব ক্ষেত্রে বাইরে থাকে, আমিও সেখানে থাকি। তো বাচ্চার জন্য এখনও যাইনি, চলে এসেছিলাম। আমার হাজব্যান্ড সম্পর্কে মনে হয় তোমাদেরকে কিছু বলিনি, কখনো জানানো হয়নি সে কী করে কী না করে। তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো একদিন, আমার জীবনের গল্প, আমাদের বিয়ে কেমন, মানে কীভাবে হলো, কী সব কিছু শেয়ার করবো। তো সন্ধে না, এখনও অল্প অল্প বেলা আছে। তারপরে ছাদে অনেক কাপড় চোপড় আছে, সেগুলো উঠাতে হবে। হ্যাঁ, বেশি কিছু বলবো না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না, এটা আমি এর আগেও বলেছি, এখনও বলছি। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর কি বলবো,